টাঙ্গিতে এক ফোঁটাও পানি নেই, কি অবস্থা হয়েছে দেখেন। 24টা ফোন কিনছি, চিন্তা করা যায় 24টা, 20 আর 4 ডিসপ্লে লাগানোর কয়েকটা নিয়ম আছে, আমি ফিনিশিংটা দেখাবো, আমার নিজেরই ভালো লাগতেছে কাজটা করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কাহিনী কি, সকালে ঘুম থেকে উঠলাম, দোকানে যাব, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, দেখি পানি নেই। এখন বাসার সবাইকে জিজ্ঞেস করতেছি, কিরে বটর ছাড়ো নাই, টাঙ্গিতে পানি নাই। এখন ওইদিকে একটা আসতেছে, তো দাঁড়াও, তো তো পানি পানি কোথায় ছিলাম তো আমি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই তো মোটর দেখতে আসলাম, সরি টাঙ্গি দেখতে আসলাম। কাহিনী কি, ছাদে আসলাম, ছাদে আসার পর দেখতেছি পানি পড়তেছে না, মোটর চলতেছে বাট পানি পড়তেছে না। এটা কি সমস্যা হইতে পারে আমার কোনো আইডিয়া নাই, বাট এখনো মুখই ধুইতে পারি নাই। দোকানে যাবো তো দূরের কথা, মুখই ধুইতে পারি নাই। এখন দেখতে আসলাম কি অবস্থা। এখন আসলাম, টাঙ্গিতে এক ফোঁটাও পানি নেই, কি অবস্থা হয়েছে দেখেন। তারা তুমি দেখাতে পারবো না, পানি তো পড়তেছে না, অবস্থা খারাপ। এই টাঙ্গিটা লাগাইছে মনে হয়, ও বাপসা, টাঙ্গিটা লাগাইছে এখনো 1 সপ্তাহ হয় না, কি পরিমাণ আয়রন দেখেন। এগুলো খাইলে মানুষ বাঁচবে, তারপরে খাইতে হচ্ছে, কিছু করার নাই। শাসো না তুই, কি ও মারে কি আয়রন চা, নিজেরই নাই হতে আই লোক না খাই, হ্যাঁ লোক না খাই তুমি খাইলে তো মানুষ মরে যাবে। খাই না। ছাদে এসে আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে কালকে আম দেখছিলাম, এখানে কতগুলো আম দেখছিলাম। এখন কে বা কারা খেয়ে ফেলছে জানি না, খাবে কে, ঘরের গুলাই খাইছে আর কি, আমি না থাকা অবস্থায়। এখানে অনেক সুন্দর সুন্দর আম ছিল, দেখুন একদম ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাইতো, বাট এখন একটা আমও নাই। যাই হোক, ঘরের গুলাই খাইছে। এই নিচে যায়, এখন কি করা যায় দেখি, মুখ ধুইতে হবে, জন্নাতে যাইতে হবে মেবি, তারপর আর মোবাইল আর বলো, ওই জন্নাতে যাইতে হবে, মুখ ধুইতে হবে, তারপর দোকানে যাইতে হবে। এখনো নাস্তা করি নাই। তো মুখ হাত ধোয়া শেষ, এখন এখন যাচ্ছি কফির জন্য, কারণ একটা রাস্তা পার হয়নি। আচ্ছা, তো কফি কফি নিয়ে চলে আসছি দোকান থেকে, কারণ হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠি তখন ঘরের সবাই খাওয়া দাওয়া শেষ, নাস্তা করে ফেলবে। ওই জন্য আর চা আমার জন্য বানায় না, আমি 10 টাকা দামের কফিগুলা নিয়ে এসে খাই আর কি। এই আর কি। তো এখন নাস্তা করব, নাস্তাতে আছে আজকে রুটি আর চনার ডাল দিয়ে কদু না কি জানি না। খিদা লাগছে, খিদা লাগছে, খেয়ে নি, বাকি কথা পরে হবে। চিয়ার্স, বাংলাতে হচ্ছে চিয়ার্স আর ব্রিটিশ হচ্ছে চিয়ার্স। কি গরম, ক্যামেরা দিলে হবো, ক্যামেরা দিলে হবো মানে দূরে বোঝায়। রে বাবা, হাতি মাইছে বাইরে। বাসা থেকে বের হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে, এখন গাড়িতে করে চলে যাবো আর কি। বের হয়ে গেলাম, এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি।
এই মাত্র দোকানে এসে বসলাম ভাই, দোকানে বসার অবস্থা নাই, প্রচুর গরম, এত গরম। কয়েকদিন বৃষ্টি পড়ছে, ঠান্ডা হয়েছিল, এখন আবার অতিরিক্ত গরম, কেন বসাই যাচ্ছে না। সকাল পর্যন্ত কাজ করছি, ভিডিও করতে পারি নাই। এখানে 2-3টা কাজ আছে, আপনাকে দেখাই। এখানে একটা ফোন আছে, এটা ব্যাটারি চেঞ্জ করতে হবে, প্রাইস সুইচের সমস্যা। আর একটা এখানে ফোন আছে, এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে। মার্কেট থেকে ডিসপ্লে আনাই রাখছিলাম কালকে রাতে, এখন এটা চেঞ্জ করব। আরেকটা সেট আছে, এটা হচ্ছে এক টেকনিশিয়ান বাই সেট, এটা গ্রাফিক্সের সমস্যা, এটাও করতে হবে। ইগনোর আমার মোবাইল সার্ভিসিং এর টেবিলটা অনেক নোংরা হয়ে আছে, মানে মোবাইল সব ইজি বিজি হয়ে আসে, এটা ইগনোর করবেন। আরেকটা সেট আছে, এটাও কাজ করতে হবে। সো আজকে আলহামদুলিল্লাহ অনেক কাজগুলো আস্তে আস্তে করতে হবে। কারেন্টে প্রবলেম করতেছে, মেন কথা হচ্ছে এটা, কারেন্টে প্রবলেম করতেছে না। এই আগে তো কারেন্টে অনেক প্রবলেম করতো, কাজ করতে পারতাম না। তো আজকে সকাল পর্যন্ত কারেন্ট এখনো যায় নাই, তো কাজগুলো করে ফেলতে হবে। এই কাজগুলো করে তারপর আসতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক কাজ করলাম। এই এখনো বাকি আছে, রানিং কাজ করতে হবে। মার্কেট থেকে ব্যাটারি আসতেছে, ব্যাটারিটা ফিটিং করব, রাত হবে, সন্ধ্যায় আসবে ব্যাটারিটা। তো কাজ করি। কারেন্ট আছে আলহামদুলিল্লাহ, কারেন্ট যাচ্ছে না দেখি। এই এতদিন তো কারেন্টটা অনেক প্রবলেম করছিল, এখন কারেন্ট যাচ্ছে না। সো কাজগুলা করি আস্তে ধীরে, কি বলেন? তো এখন ফোনটা ডিসপ্লে লাগাবো, কিন্তু ডিসপ্লে লাগানোর আগে কারেন্ট চলে গেছে। ডিসপ্লেটা লাগাবো কিন্তু কারেন্ট চলে গেছে। এতক্ষণ বলতেছিলাম যে কারেন্ট যাচ্ছে না, বাট এখন কারেন্ট চলে গেছে। যাই হোক, এগুলো টেকনিশিয়ান ভাই বুঝবে, কাস্টমার বুঝবে না। তারপরও ভিডিওর ক্ষেত্রে বা ভিডিও লম্বা হওয়ার জন্য আমি এগুলো অ্যাড করতেছি। যাই হোক, কাস্টমাররা শুনে রাখলে ভালো আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ডিসপ্লে লাগানোর আগে এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিলে হয় কি, আপনার রেবনের ভিতর গাম ঢুকে না। আমাদের যে গামটা দিতে হয় ডিসপ্লে লাগানোর সময়, রেবনের ভিতর গামটা ঢুকে না। অনেক সময় আছে গাম ঢুকলে হচ্ছে আপনার ডিসপ্লে অটোমেটিক কাজ করে, টাচে অটোমেটিক কাজ করে। এই প্রবলেমটা হয় আপনার এখানে গাম ঢুকার কারণে। তো আপনি ট্যাপটা দিয়ে দিলে জিনিসটা আর হইল না, কাস্টমারও বেঁচে গেল, টেকনিশিয়ানও বেঁচে গেল, ঠিক আছে, শপকিপারও বেঁচে গেল। এই তো এটা একটা জিনিস মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে দোকানের ভিডিও করা পসিবল না, গাড়ির সাউন্ড একদম রাস্তার পাশে, তো ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ড গুলা। দ্বিতীয় হচ্ছে অনেক টাইমে দেখবেন হচ্ছে আপনারা এই অনেক ডিসপ্লের মোবাইলের ফেরমটা চিকন হয়। এখানে গাম দিলে হয় কি, গাম দেওয়ার পরে ডিসপ্লে বসায় যখন চাপ দিবেন আপনি এই ফেরমের এখানে হচ্ছে গাম লেগে যাবে। এখানে গাম লেগে গেলে হচ্ছে ডিসপ্লেটা নেক্সট টাইম খুলতে অনেক প্রবলেম হয়। বা দেখবেন হচ্ছে ডিসপ্লে আলগা হয়ে গেছে, লাইটের আলোগুলা দেখা যাচ্ছে, কিন্তু ডিসপ্লে ভিতরেরটা এখানে লেগে আছে ডিসপ্লেটা। ওইটা হয় কেন? ওইটা হচ্ছে এখানে গাম দেওয়ার পর চাপ দিলে ডিসপ্লের নিচে গামগুলা চলে যায়, যার কারণে উপরের সেটটা আলগা হয়ে যায়, আপনার আলোগুলা বের হয়ে যায়। বুঝছেন? এটা কারেন্ট আসছে। তো এখন এটা লাগানোর সমাধান কি? অনেকে বলে এটা ভুল, কিন্তু আমি আজকে 3.5 বছর দোকান দিছি, এখনো পর্যন্ত সেম ভাবে ডিসপ্লে লাগাই, কোনো প্রবলেম হয় নাই। আপনারাও ট্রাই করতে পারেন। ডিসপ্লের এই ফেরমটাতে গাম দিলে হয় কি, ডিসপ্লেটা এই নেক্সট টাইম যখন কোনো প্রবলেম হয় খোলার টাইমে হালকা হিট দিলে খুলে যায়, প্রবলেম হয় না। বা গাম ছুটে গেল, নেক্সট টাইম কোনো শপকিপারের কাছে গেলে হালকা খুলে গাম দিলে জিনিসটা সুন্দর করে লাগাইতে পারে। তো এটা অনেকে বলবে ভুল, আসলে এটা ভুল না, এটা আপনারা দেখতে পারেন কাজ করে, এটা আসলে অনেক কার্যকর। মোবাইলটা বাঁকা হয়ে গেছে মনে হয়, স্ট্যান্ড নাই তো, যার কারণে সমস্যা হচ্ছে। যাই হোক, ম্যানেজ করে নেবেন। তো এখন আমি দেখেন ডিসপ্লেটা লাগাবো, আর এই জিনিসটা এই সাইডে গাম দিলে হচ্ছে আপনার ফিটিংটা একদম অ্যাকুরেট হয়, বোঝা যায় না যে এখানে ডিসপ্লে লাগাইছে। বাট আপনি ফেরমে দিয়ে চাপ দিলে ফেরমের বাইরে হচ্ছে গামগুলা বের হয়ে যায়। এটা অনেক লম্বা হচ্ছে, দেখবেন কিনা জানি না। এই যাই হোক, আমি এখন ডিসপ্লেটা লাগাই, দেখেন গামটা কোথায় গেল, এই তো গাম। দেখুন আমি আপনাদেরকে লাগাই দেখাবো ফিনিশিংটা কি সুন্দর হয়। এখানে এখন আমার গাম দিতে আর কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ট্যাপ দিয়ে দিছি আমি।
নিশ্চিন্তে দিতে পারবেন আপনি এখানে গাম। আবার খেয়াল রাখবেন এখানে সেন্সরের ইয়ে আছে, সেন্সরের এখানে গাম দিলে আবার সেন্সর কাজ করবে না, প্রক্সিমিটি সেন্সরটা কাজ করবে না। সিম্পল, এটা একদম এই শেষ, আমার ডিসপ্লে গাম দেওয়া শেষ। অনেকেই দেয় না, বাট আমি দিই, আমার ভালো লাগে, কোনো অবজেকশন আসে না এখনো পর্যন্ত। জাস্ট ডিসপ্লেটা বসাই, মেজারমেন্ট করবেন, এ লাগিয়ে দিলাম, শেষ। আমি আপনাকে ফিনিশিংটা দেখাবো, আপনাদেরকে বুঝতে পারবেন না যে আপনি ডিসপ্লেটা লাগানো হয়েছে। একদম কোনো সাইডে দেখবেন কোনো গাম নাই, কোনো গাম দেখা যায় না, একদম অ্যাকুরেট ফিনিশিং। এখন আমি রাবার দিয়ে রেখে দিব 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রেখে দিব। অনেক টেকনিশিয়ান করে কি, এটা আসলে ভুল না, এটা কাস্টমারের তাড়াহুড়ার কারণে করতে হয়, যে ডিসপ্লে গাম দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল ফিটিং করে ফেলে, যার ফলে কি হয়, ফিটিং করতে করতে গামটা হালকা ছুটে যায় আর কি। আপনি যদি ফিটিং করে গাম দেওয়ার পর 10 মিনিট রাখেন, তাহলে গামটা একটু শক্ত হইলো, এরপর আপনি স্ক্রু বা মোবাইলের যা বাকি সবগুলো লাগাইলে এই এরপর আর প্রবলেম হয় না, গামটা আর খুলে না আর কি। এটা আসলে কাস্টমারের দোষ, কাস্টমার সময় দিতে হবে টেকনিশিয়ানকে, আপনি সময় দিলে আপনার কাজটা সুন্দর হবে। তো ভাইটাকে বলছি যে ভাই সময় দেন, সুন্দর করে লাগাবো। তো ভাইটা বললো না, ঠিক আছে আপনি আপনার মতো করে লাগান। তো আমি সময় নিলাম ওনার কাছ থেকে, জিনিসটা এখন সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি ফিনিশিংটা দেখাবো। এখন রাবার দিয়ে দিলাম, ব্যান্ডেজ করে দিলাম, এখন থাকবে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম থাকবে। এরপর আমি বাকি অ্যাক্সেসরিজ গুলা ফিটিং করবো এটার। দেখুন দেখতেও সুন্দর লাগতেছে, কোনো গাম নাই, কোনো প্রকার গাম নাই। আমি এই ফোনটা এখন কোনোভাবে দেখে বোঝাই যাবে না যে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি ফার্স্টেই বলছিলাম যে এইভাবে ডিসপ্লে লাগাইলে ফিনিশিংটা একদম সুন্দর হবে। সবাই ট্রাই করবেন এভাবে ডিসপ্লে লাগানো, ঠিক আছে? কাস্টমারও খুশি থাকবেন, আপনাদের ফিনিশিংও সুন্দর হবে। তো অল্প কিছু ফোন আছে বাটন সেট, এগুলো হচ্ছে রানিং সবগুলো। এই যারা সিম ইউজ করবেন জাস্ট কথা বলার জন্য, ছোট ফোন, এই হ্যান্ডি, এগুলো অনেক হ্যান্ডি ইউজ করবেন, এগুলা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে। কেনা থেকে 100 টাকা লাভ দিলে হবে, কারণ 100 টাকা লাভ না করলে ভাই হচ্ছে না। এখন 100 টাকা লাভ না করলে হবে না, ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ। তো যাদের লাগবে আমাকে মেসেজ দিবেন। তো আজকে 24টা ফোন কিনছি, যাদের লাগে আমাকে মেসেজ দিবেন। এই নানুপুর, নাজিরহাট বা এইখানের আশেপাশে মেসেজ দিবেন, দূর হইলে দিতে পারবো না। এটা জাস্ট নর্মাল সেট, বাটন সেট, এগুলা আপনারা ইউজ করার জন্য, সিম ইউজ করার জন্য 24টা সেট আছে, স্বল্প মূল্যে দিয়ে দিব। তো আপনারা মেসেজ দিবেন। এটা এখন আছে সকালে দিয়ে আধারে বন্ধ একটা বুঝুন না আর ইন্ডিয়া থেকে সকালে আমার ইচ্ছু আমার অনেক থ্যাংক পর্যন্ত টেনশনটা বুঝুন ইয়ার গেল তো টিয়া নাই 50 টাকা ওদের চেন্নাই দি আচ্ছা একজন অর্ধম করতেন, ওই সমস্যা নেই। তো বাসায় চলে আসলাম এই মাত্র, কিন্তু অনেক ক্লান্ত, সারাদিন কাজ করলাম, কারেন্ট ছিল না, ওই জন্য বেশি ক্লান্ত। তো ক্লান্ত বিদায় রাস্তায় আনারস দেখছিলাম, এগুলা খাওয়ার জন্য নিয়ে আসছি, সুন্দর লাগছে। বর্তমান প্রেক্ষাপটে কত টাকা হইতে পারে আপনাদের আইডিয়া? হ্যাঁ কত? 150 টাকা? ভুল, এই 13টা নিচি হচ্ছে 120 টাকা দিয়ে। কল আসছে, নিতে চাই ঠিক আছে। কাবে ডিম দিয়ে ইয়েস কাউ মানে মোবাইল দিলে খাও, এগুলা খাও, ডিম দিয়ে বসো বসো, হ্যাঁ সুন্দর করে বসো, সুন্দর করে বসো, হ্যাঁ মানে মোবাইলে বেলা হবে। ওই সাইডে বসো, ওই সাইডে ভিডিও তো উঠতেছে না, হ্যাঁ ওই সাইডে, হ্যাঁ গুড, ভেরি গুড। খাও সুন্দর করে, খাবে, খাইতে পারবে? হ্যাঁ না ওয়াও কি কিছু না হবে, কি কিছু না হবে, কিছু না হবে।
এইটা হচ্ছে আনারস। এই আনারসটা কাটার একটা সুন্দর সিস্টেম আছে, আপনার কোনো অংশ বাদ যাবে না। ওই সিস্টেমটা দেখানোর জন্য এখানে আসছি, কিন্তু সিস্টেমটা আমি জানি না। আরে বাপরে, যাই হোক, আসেন যতটুকু পারি ততটুকু। ফার্স্টে আমি বেশি বেশি কেটে ফেলছি মনে হয়। যাই হোক, এরপর এরকম করে কাটবেন, এরকম করে কাটে, এরকম এরকম করে কাটবেন। দেখুন কত সুন্দর করে কাটতেছে। আনারস কাটতে সময় লাগে না 2 মিনিট, কিন্তু আনারসের চোখ আছে না, চোখগুলা বের করতে আমার লাগতেছে আধা ঘন্টা। খাবো কখন জানি না, এখনো পুরাপুরি হয়নি। মানে একটা করছি, আর বাকিগুলো করতে পারবো না। বিসমিল্লাহ। ইয়া আল্লাহ। ইস, পড়ে গেল। এক পিস, 6 পিস। এক পিস, 6 পিস। বাসন হয়েছে। বিসমিল্লাহ, দেখি কে দেখি কি অবস্থা। তো এখন আমি ভিডিও এডিট করতেছি। ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।